গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চলে এলাম আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে। তো আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, শুধু বিছানাটা আগে পরিষ্কার করে তারপর ফ্রেশ হয়েছি। এখনও চা খাইনি। তো বাবা কালকে বিয়েবাড়ির জন্য মানে বউ ভাত ছিল কালকে, সেজন্য সে রাতে ডিউটি থেকে চলে এসেছিলো। ডিউটি করে 6টা থেকে 10টা পর্যন্ত ডিউটি ছিল। তো কালকে একটু আগেই ছুটি নিয়েছে, মানে ডিউটির থেকে 10টার আগেই নিয়েছে, এই 9:30 দিকে। তারপর বাবা আসলো, ওখানে খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম। তো সেই জন্য কালকে তো গেছিলোই ডিউটি, কালকে আবার রাতে বাড়িও চলে এসে আজকে আবার যাবে। এই 10টার দিকে বললো ডিউটি যাবে। তো এখনও চা খাওয়া হয়নি, আমি চা করব। আর মা ওইদিকে কালকে যেগুলো পরে গেছিলাম ওগুলোকে গোছাচ্ছে, ব্যাগের মধ্যে রাখছে, আর আগের দিনের জামা কাপড়গুলোকেও গুছিয়ে রাখছে। তো মা বললো যে আজকে আমাকে চাটা করতে, মা ততক্ষণে ওগুলো করে নেবে। তো এখন আমি চা করব, করে 3জনে খাবো। তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমি কি করি সারাদিন সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম একা একা লুচি করতে। এই ফার্স্ট টাইম আমি এরকম মানে নিজে সব পরিমাণ মতো নিয়ে, আটাটাও পরিমাণ আমি মানে নিজে নিয়েছি, মাকে জিজ্ঞেস না করে। মাখছিও, জল দিয়ে দিই, মানে সমস্তটাই একাই করছি। অন্য সময় না হলে মা আমাকে পরিমাণটা বলে দেয়, তারপরে আমি করি। আর কখনো আমি এভাবে লুচি বেলে লুচি ভাজিনি। তো আজকে সবটাই একা হাতে ট্রাই করলাম ফার্স্ট। আর সবথেকে এটা ভেবে ভালো লেগেছে যে কোনো দিন তো এভাবে নিজে নিয়ে করিনি, সমস্তটা মাই আমাকে বলে দিত যে এইটুকু তেল নে, এইটুকু ময়দা নে বা আটা নে, কিন্তু আজকে আমি প্রথম নিজেই সব করেছি। তো আমার আর মার দুটো করে 4টা লুচি, মানে আমরা আর কি 2টোর বেশি লুচি খাই না, তো আমাদের সকালে খাওয়ার জন্য 4টা লুচি লাগতো। তো আমার পরিমাণটা এতটাই ঠিক হয়েছিল যে আমার 4টা লুচি বেশি আর করাই যেত না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 4টা ডো হয়েছিল আর কি। তো সেটা দিয়ে আমরা 4টা লুচি হয়ে গেছিলো। চা করতে যাওয়ার আগে, মানে ঘুম থেকে ওঠার পর, তারপর তো চা খেলাম আমরা 3জনে। তারপরে পাপা একটু বাইরে গেল, তারপর বাবা ঘরে আসলো কিছুক্ষণ পর। আর পাপা যখন বাইরে গেল, আমি তখন এই দুদিনের সব সাজগোজের জিনিসগুলো, মেকআপের বক্সটা, তারপর হেয়ার রিংস, এগুলো যা আছে সব বাক্স, তো কোনটা কোথায় রেখেছি কিছুই জানি না এখন। তো শুধু মেকআপ বক্সটা গোছালাম। তখন একটা লিপস্টিক পেয়েছিলাম, ওটা একটু ট্রাই করেছিলাম, পরে আবার মুছে দিয়েছি। এখনও আছে হালকা হালকা, কিন্তু ওটা একটু ট্রাই করেছিলাম, ওটার কথা আমি ভুলেই গেছি যে আমার কাছে আছে। তো পেয়েছিলাম দেখে একটু পরেছিলাম। তো একটা বক্স গোছানো হয়েছে। তারপর গোছাতে মনে পড়লো যে একটু লুচি খাবো। তো মাকে বললাম যে মা, আমি একটু লুচি করি, আজকে তুমি কিছু করে দিও না, আমি একদম নিজে মেপে মাপ মতন মানে আটা দিয়ে আজকে লুচি করব। তো সেই আটাটা আমি আমার মতন নেই, মানে তুমি আমাকে কিছু বলে দিও না, আমি যা করব নিজেই করব। তো তাই বললাম মাকে। তারপর করছিলাম, মা বলে যে যা তাহলে কর।
দেখিস বেশি নিয়ে নিস না, কারণ আমি আর তুই তো খাবো, পাপা তো ভাত খেয়েই ডিউটি যাবে। পাপার তো আজকে ডিউটি আছে, তোমাদের সকালেই বললাম, পাপা কালকে ডিউটি থেকে চলে এসেছিলো। তো পাপা ডিউটি যাবে দেখে আমি আর মাই খালি লুচি খাবো, সেজন্য মা বললো যে পরিমাণ মতনই নিস, বেশি করে নিস না, যাতে না থাকে, মানে নষ্ট না হয়। আমি বললাম ঠিক আছে, দেখি কম হলে কম হবে, অল্প করেই নিয়ে ট্রাই করি আজকে। তো তোমরা দেখলে যে আমি নিজে নিজেই আটা মেখে তারপর একা একাই বেলেছি। আমরা পাপাও ভাত খেতে বসবে, পাপা হচ্ছে আজকে স্নান করে পাপা পুজো দিয়ে দিবে বলেছিল আমাকে, আমি বললাম যে দাও। তো এখন পাপা স্নান করে পুজো দিচ্ছে, আর আমারও লুচি করা হয়ে গেছে, মার আগেই সকালে ভাত রান্না করা হয়ে গেছে পাপার জন্য। তো তিনজনে মিলে একসাথে খেতে বসবো। তারপর মা রান্না করবে। সবজি কাটা হয়ে গেছে সকালবেলায় উঠেই মার, আমি যখন লিখতে বসেছিলাম তখন মার সবজি কাটা হয়ে গেছে। তো ওগুলোকে একবারে স্নান করে এসে তারপরে রান্নাটা করবে। আর গরমের দিনে এত তাড়াতাড়ি স্নানও করা যায় না, সেজন্য। তো চলো এখন আমরা ব্রেকফাস্টটা করে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে। তারপর কি হয়েছে জানো তো, ওই যে দাদার বিয়ে ছিল, সেই দাদার ওই মানে ঘরের আন্টিটা আর কি এসেছিলো, কালকে যে তথ্যের সমস্ত মিষ্টি দিয়েছে সেগুলো দিতে এসেছিলো, সে মাছ মাংস এগুলো সব দিয়ে গেল। দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে। আর ওই সকালের খাওয়ার আজকে মাংস যখন দিয়ে গেছে, মিষ্টিও তো দিয়েছে আন্টি, বললামই যে তথ্য মিষ্টি দিয়েছে। তো ঘরে আমরা আগে ভেবেছিলাম যে আমি যেহেতু শুধু লুচিই করেছি আর তো সাথে কোনো তরকারি করিনি, তো আমি আর মা ভেবেছিলাম যে চা দিয়ে লুচি খেয়ে নেব। তো আমরা তো খাই, তোমরা জানোই চা লুচি খেতে ভালোবাসি, তো ভেবেছিলাম যে চা দিয়ে লুচি খেয়ে নেব। তারপর যখন আন্টি তরকারি দিয়ে গেল তখন ভাবলাম যে হিসেই করি, মাংসটা দিয়েই খেয়ে নিই। তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়েছে, তারপর আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর দিদিটা আসবে, ওই দিদিটা দুটো দিদি ছিল, যে একটা দিদি চলে গেছে সে কালকে বিকেলবেলায়, সরি ভুল বললাম, কালকে তো বিয়ে ছিল, পরশুদিন বিকেলবেলায় চলে গেছে। আর একজন যে বড় দিদি আছে সেই দিদিটাও আজকে চলে যাবে, বিকেলে 5টার সাথে ট্রেন বললো। তো ওই দিদিটাও আসবে দেখা করতে, সেজন্য ফটাফট খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তারপর একসাথে বসে গল্প করতে পারবো। আবার কবে দেখা হবে জানি না, তো সেজন্য ফটাফট খেয়ে নেই। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেই, দেখিয়ে দেওয়ার পর আমিও ব্রেকফাস্টটা করে নিই, তো তোমরা দেখতে থাকো। হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করার পর দিদিটা এসেছিল, বললাম যে তো গল্প করছিলাম, তারপর মা বললো একটু বাইরে যাবে, কাজ আছে, দোকানে যাব একটু। তো দোকান থেকে তো মিশেতে যাব, একটু মনার বাড়িতে যাব, হয়তো ঠিক নেই মনার বাড়িতে যাওয়ার, কারণ মা বললো যে গরমের মধ্যে যাই কি না ঠিক নেই, দেখি। তো একটু দোকান যাব, দোকান থেকে তারপর যদি যাই মনার বাড়ি যাব, না হলে চলে আসবো বাড়িতে, পরে যাব। আর এসে তো সেজন্য মা বললো যে রেডি হয়ে নে। দিদিটাও চলে গেল, দিদিটা বললো যে তোমরা বাইরের থেকে এসো, বাইরের থেকে আসার পর আমাকে ফোন করো, তারপর আমি আবার আসবো, ততক্ষণে স্নান খাওয়া দাওয়াটা করে নিই। তো দিদিটাও চলে গেল, এখন স্নান খাওয়া দাওয়া করবে, আর আমিও এখন রেডি হয়ে বেরোবো। তো চলো রেডিটা হয়ে নিই। তো তোমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো, তো চলো বেরোই, তোমরা দেখতে থাকো। পুতুল পুতুল শুন শুন না, শুন না, হ্যাপি মে দিবস। স্নান দেখতেছি রে, দেখতেছি, এদিকে দাও, এদিকে দাও। ওই যে বাড়ি যাবে তাই আমি এখানে নিয়ে এসে দাঁড়ায় আছি, বাইরে যাবো জুতো বিনা অছুকে ওষুধ, বাহ অসাধারণ। খুশি হয়ে গেছো, ওষুধ খাইছো, ওষুধ? আরে এটাতে চুপ, এই যা সেই সাত।
আমার লাগবে না, এটা দেখ বড় না। যাই রে, টাটা। দেখ দেখ কিরকম করে ও। এই কিসে এই কিসে এই সে এরকম বলে এই যে তো বন্ধুরা এইমাত্র স্নান করে আসলাম। কি হয়েছে জানো তো, তোমাদের সাথে তো মনার বাড়ির থেকে আসার পরে আর কথা হয়নি। তো মনার বাড়ির থেকে আসার পরে ওই ড্রেস পরেই মানে যেটা পরে গেছিলাম সেটা পরেই এই ঘরে বসে বসে আমি আর মা এমন গল্প শুরু করেছি। মারও ওদিকে কাজের লেট হয়ে গেছে, এদিকে আমারও স্নানের লেট হয়ে গেছে। তো মার নিশে হয়ে গেছে, আর বাকি কাজগুলো যা যা ছিল আর কি সেগুলো করা হয়ে গেছে। এখন মা স্নান করতে যাবে, আমি স্নান করতে করতে মার হয়ে গেছে। তো আমি আসলাম স্নান করে, মা এখন যাবে। ওই মনার বাড়ি থেকে আসার পরে এমন গল্প শুরু করেছি, আমাদের সময়ের কোনো মানে তালই নেই। এই আসলে রোডটার থেকে এসেছি না, আর আমাদের দুজনেরই একটু ঘুম ঘুম পাচ্ছে। তো করে বসে বসে গল্প করলাম, করে স্নান করে আসলাম। তো ক্রিমটা দিয়ে এডিট হয়ে গেছে আমার আজকে অনেক সকালেই। এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি, খালি ওই থাম্বনেলটা আর টাইটেলটা দিতে হবে, ওই দুটো দেওয়া বাকি আছে। এই দুটো দিলেই কমপ্লিট। আর শর্টসটা এডিট করতে হবে। এখন ভাবছি আজকে দুপুরে একটা শর্টস ছাড়ি, তো এডিটটা করে নিই সেজন্য। আর সে আজকে দুপুরে ভেবেছি আমি আর মা ঘুমোবো না, দেখি কি হয়। আগেও তো দুদিন আমি ঘুমোইনি, তোমরা জানো। মা একটু শুয়েছিল 10-15 মিনিট, কিন্তু ওইভাবে আর কি আমরা আগে যেরকমভাবে ঘুমোতাম সেরকমভাবে ঘুমোইনি। তো দেখি কতদূর পারি না মানে জেগে থাকতে। তো চলো এখন ক্রিমটা দিয়ে নেই, তারপর ঠাকুরের বাসন মাজবো। তার আগে আমি মোবাইলে যা যা কাজ আছে সেগুলোকে একটু করে নিই। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। মাজা হয়ে গেছে। ওই যেগুলো এডিট করা বাকি ছিল সেগুলো করে একবারে এসে ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি। তার আগে আর ক্যামেরা অন করিনি। তারপর ঠাকুরের বাসন মাজার পর মা এই জানালা দরজাগুলোকে আটকে দিয়েছে, পর্দা দিয়ে দিয়েছে। এখন আমরা লাঞ্চটা করে নেব। তো চলো লাঞ্চটা করে আসি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। বোতলগুলো এইভাবে তো দাঁড়িয়ে আছে, ছবি তুললে মানায় বলো। হ্যাঁ টাটা টাটা, চলো মা। টাটা, ভালো মতো থেকো, ভালো মতো যাও, ভালো মতো থেকো। আসলে আবার দেখা করবে কিন্তু কালকে 7টার মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ তাই তো বললো, যখনই আসবে আবার দেখা করবে অবশ্যই। তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, আসলাম এই মাত্র খেয়ে। তো জাস্ট খাওয়াটাও হলো, তখনই দিদিটা এসেছিলো। দিদিটা চলে যাচ্ছে, তোমাদেরকে তো বলেছিলাম আগে ওদের 5টার সাথে ট্রেন, তো সেজন্য দেখা করতে এসেছিল। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নেই, আজ আর ঘুমোবো না, ফোন দেখে একটু শুয়ে শুয়ে। তো তোমাদের সাথে আবার
পরে উঠে তারপর কথা হয়। সবাইকে তোমাদেরকে বলেছিলাম ঘুমোবো না, তারপর না মা ঘুমিয়ে পড়লো আর আমি একা একা শুয়ে থাকতে থাকতে ফোনটা রেখে দিয়েছি। কখন ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। তো বেশিক্ষণ ঘুমোইনি কিন্তু ডিপ ঘুমিয়েছি। তো মানে একা একা শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তো তারপরে না চোখটা কখন লেগে গিয়েছে টের পাইনি। তো এখন আমি সন্ধ্যা দেব, মা শুয়ে আছে, আমি আর ডাকিনি, একটু ঘুমাক, আমি সন্ধ্যাটা দিয়ে দিই। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। বসবো যখন তখনই আন্টি এসেছিল, আন্টি এসে মাকে অনেকগুলো পান দিয়ে গেল। মা জানে মা পান খায়, তো মাকে পানটা দিয়ে গেল। তারপর সন্ধ্যা দিয়ে বারান্দার লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছি, কারণ জ্বালানো হয় না। আজকে ভাবলাম যে না, সন্ধ্যা যখন দিয়ে দিয়েছি প্রদীপ তো নিতেই হবে একটু পর, তখন না হয় অফ করে দেবো, একটুখানি সময় জ্বালানো থাক, তাই জ্বালিয়ে দিয়েছি। তো এখন জল খাই, জল খেয়ে তারপর চা খাই। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল বিকেলবেলা সন্ধ্যা দেওয়ার পর, যখন চা খেতে আসবো তার আগে। তারপর চা খাওয়ার পর তো আমি আর পাপা মিলে একটু বাইরে গেছিলাম, কাজে দরকার ছিল, তো সেজন্য আর ওই চা খাওয়ার পরে ভিডিও করিনি, চা খেয়ে বেরিয়েছিলাম। তারপর বাড়িতে আসলাম, এসে ভিডিও কিছুটা এডিট করলাম, এডিট করে ডিনারটা করে নিয়েছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতন জানাই সকলকে টাটা, গুড নাইট।